আজ থেকেই কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেল। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু। বাংলা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর, পুদুচেরি, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে হবে এসআইআর। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই এক মাস ধরে বাড়িতে বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। সেই ফর্ম ফিল আপ এবং ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা তারা প্রকাশ করবেন। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত যদি কারোর অভিযোগ থাকে তারা সেই অভিযোগ জানাতে পারবেন। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত অভিযোগের ভিত্তিতে শুনানি প্রক্রিয়া চলবে। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। 31 জানুয়ারির মধ্যে বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আজ থেকে বাংলা এসআইআর শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই এক মাস ধরে এনুমারেশন ফর্ম সংক্রান্ত কাজকর্ম হবে। শুরুতেই আগে বিএলও, ইআরও এদের যে ট্রেনিং প্রক্রিয়া সেই ট্রেনিং হবে। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরা বৈঠক করবেন এবং তারপরে এই এনুমারেশনের প্রক্রিয়া শুরু হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত যদি কারোর কোনো অভিযোগ থাকে তা তারা জানাতে পারবেন। ইআরওরা সেই অভিযোগ শুনবেন এবং সেই সংক্রান্ত ভেরিফিকেশনের কাজ তারা করবেন। এরপরে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই সময় পর্যন্ত যে সমস্ত অভিযোগ তারা পাচ্ছেন তার ভিত্তিতে হিয়ারিং হবে এবং 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তবে 31 জানুয়ারির মধ্যে কিন্তু বাংলা সহ এই মোট 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ থেকেই শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। শুধুমাত্র এ রাজ্য নয়, এ রাজ্য সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের এই কাজ। গতকালই দিল্লিতে ঘোষণা করেন জ্ঞানেশ কুমার, রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতোই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালে শেষবার এসআইআর হয়েছিল এবং তারপর এই 2025 হবে এসআইআর। তবে 2002 এর ভিত্তিতেই কিন্তু 2025 এই এসআইআর প্রক্রিয়া ধাপে ধাপে এগোবে। কিন্তু কি সেই পদ্ধতি, চূড়ান্ত ভোটার তালিকায় বা কবে জানা যাবে, আসুন একবার এক ঝলকে দেখি। বেজে গেল এসআইআর এর বিউগল। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর। ধাপে ধাপে এগোবে এসআইআর প্রক্রিয়া। বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অন্য আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। এরপরে এনুমারেশন পর্ব, সেখানে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারোর কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 8 জানুয়ারি অবধি। হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 31 জানুয়ারি অবধি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালের 7 ফেব্রুয়ারি। কেউ এসআইআর প্রক্রিয়ায় অংশ না নিলে, যথাযথ নথি দিতে না পারলে, একাধিক ভোটার তালিকায় কারোর নাম থাকলে তা বাদ যাবে।
এসআইআর এর ক্ষেত্রে কার কি দায়িত্ব তাও স্পষ্ট। বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন ও সংগ্রহ করবেন। ইয়ারও ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোটারদের দাবি আপত্তি শুনবেন এবং খতিয়ে দেখবেন, তারপর তালিকা প্রকাশ করবেন। এই ইয়ারওকে সাহায্য করবেন। ভোটের সময় জেলাশাসক জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেন। ভোটার তালিকা নিয়ে ইয়ারও সিদ্ধান্তে আপত্তি থাকলে জেলা শাসকের কাছে জানানো যাবে। তারপরও নাম বাদ যাওয়া নিয়ে কারোর কোনো আপত্তি থাকলে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপত্তি জানানো যাবে। এবিপি আনন্দ। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে ধীরে ধীরে রাজনৈতিক পারদ চড়ছিলই। আর এই প্রেক্ষাপটে আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর। আর জানিয়ে এদিনেও রাজ্য রাজনীতিতে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ থামেনি। এসআইআর ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কেউ দাবি করেছেন এসআইআর করতে দেবেন না, কেউ বলেছেন এসআইআর ছাড়া ভোটই হবে না। অবশেষে শুরু হচ্ছে সেই এসআইআর। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তাদের পছন্দের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের ভোট অবৈধভাবে দিয়ে সুযোগ পাচ্ছিলেন, ক্ষতি তাদের হবে। তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে। এসআইআর নিয়ে শুরু থেকেই চড়া সুর ছিল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর দিনক্ষণ ঘোষণার পর তাদের সুর কিছুটা হলেও নরম। নির্ভুল ভোটার তালিকা সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয়, কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না। প্রশ্ন তোলার অধিকার সবার আছে। ড্রাফট লিস্ট তৈরি হবে, ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এই প্রক্রিয়াটি চলবে 1 মাস। এখানেই প্রশ্ন, 1 মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা কি সম্ভব হবে? তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে তার দায় কে নেবে? সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ভীত সন্তুষ্ট করা। এসআইআর নিয়ে এই জন্য আগামীকাল সমবেত হব, বিক্ষোভ দেখাবো, জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব। অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ঢুকে যাওয়া, এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায়, রাজ্য সরকারের দায়িত্ব, সেটা রাজ্য সরকার সেটা দেখবে। সব মিলিয়ে এসআইআর শুরুর আগেই এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি তপ্ত হয়ে উঠেছে। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।